অনেকে মনে করে আমের সিজন মনে হয় শেষ, এখন আর আচার বানানো যাবে না। তো আমি বলবো এখনই পারফেক্ট সময়। তো আমি পাকা আম দিয়ে কম খরচে চিনি ছাড়া মানে একদমই মজার আমের আচার কীভাবে বানানো যায় আমি সেই টেকনিকটাই আজকে দেখিয়ে দিব। কারণ পাকা আম এমনি মিষ্টি থাকে, ওটা তো আসলে চিনির দরকারই হয় না আমি মনে করি। তো আর সেরকমই আপনার শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা হবে আপনার বটি বা নাইফ যেটা দিয়ে করেন সেটা একটু ধারালো হতে হবে। এটাই কাটার প্রসেসটা যেন সহজ হয় সেটাই। তা আমি সেরকমই একটা আচার দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে আমার 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম। তো আর কথা বলবো না, শুরু করি। তো প্রথমে আমি বড় আম নিয়ে নিয়েছি। এখানে অনেক বড় সাইজের আম পাওয়া যাচ্ছে, মোটামুটি একদম পাকা বলে যে কাঁচা আমটা বিক্রি করছে সেটাই, যেটা ঘরে আনলে পাকবে এরকম। আমি সাথে সাথে এনেই বানিয়ে ফেলেছি। সেটা হচ্ছে আমি প্রায় এখানে 2 থেকে 3 কেজি আমের মতো, মানে বড় সাইজ। তো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি হচ্ছে পানি ঝরিয়ে নিব, মানে পানিটাকে একদমই একটা টাওয়ালের মধ্যে শুকিয়ে নিব। এটাই, যেহেতু আমি হাতে মেখে আচারটা করতে যাচ্ছি, কোনো রকম পানি থাকা যাবে না। দেখেন আমার আমের কালারটা দেখেন আপনারা, কি সুন্দর, একেবারেই পাকা কিন্তু কাটলে কাঁচা, একদিন ঘরে রাখলে পেকে যাবে। এরকম আম দিয়ে যদি আপনি এই আচারটা করেন তাহলে আমার মনে হয় একদমই বেস্ট আচার। কারণ আপনার খরচটাও কম হচ্ছে, চিনি লাগছে না, কম দামে আমি পাকা আমটাও পাওয়া যাচ্ছে এখন, যেহেতু এখন ভরপুর সিজন। তো আমার একদমই আমে পানি ঝরানো শেষ, শুকিয়ে ফেলেছি আমি। এখন আমি মূল উপকরণে চলে যাব। সেটা হচ্ছে আমি কিছুটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি শুধুমাত্র মশলার মধ্যে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। সরিষা মানে আস্ত সরিষাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আধ ভাঙ্গা করে নিয়েছি, প্রায় হাফ কাপ। আর লবণ স্বাদ মতো দিবেন আপনারা, যেহেতু আমটা একটু মিষ্টি মিষ্টি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এই হাতে মাখা আচারটা একটু চিলি ফ্লেক্সটাই ইউজ করি। তারপরে এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব, সামান্য সামান্য, খুব বেশি না, যাতে আপনার কালারটা সুন্দর আসে। আসলে বেসিক্যালি এটা দেই আমি কালারের জন্যই, আর কিছু না। তা আমি একটু মরিচও দিয়ে দিলাম, যেটা গুঁড়া মরিচ। তো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব, একদম সব আমের সাথে যেন ভালোভাবে সব মশলাটা লেগে যায়। এটাই হচ্ছে মূল কথা। আপনার হাতে মেখে আচার রাখার যে একটা টেকনিক, সেটা কোনো রকম পানি থাকা যাবে না, এটা হচ্ছে কথা। আর এটা পরিষ্কারের জন্য আমার আরেকটা ভিডিও, আচারের ভিডিওতে দেওয়া আছে, কিভাবে ভিনেগার দিয়ে লবণ দিয়ে আপনার কালচে ভাবটা দূর করা যায়, সেটারই একটা ভিডিও দেওয়া আছে। তা আমি এরকম মেখে আমটাকে হচ্ছে আমি ফ্যানের নিচে রেখে দিব প্রায় 1 থেকে 2 ঘন্টা, যাতে আরও বেশি শুকিয়ে যায় এই জন্য। তো আমার এটা আমি 1-2 ঘন্টা পর আবার আসলাম। এরপরে আমি হচ্ছে তেল গরম করে জাস্ট তেলের মধ্যে হচ্ছে একটু নেড়ে চেড়ে রেখে দিব। এটাই, তেলটা একটু গরম দিলে আচারটা ভালো থাকে। এটাই, আমি এখানে প্রায় 250 ml মতো তেল দিয়েছি। তো সেটা হচ্ছে আপনার ভালো করে গরম করে নিতে হবে তেলটা। তো তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আচারটা ঢেলে দিলাম। তো তেলে, এই গরম তেলে আচারটা দিলে হয় কি, আচারের যে একটা আচারেরও মশলারও একটা স্মেল থাকে, সেটাও আর থাকে না, মানে একদম সুন্দর সব কিছু মোলায়েম হয়ে লেগে যায়। এটাই হচ্ছে কথা। আর তেলটা গরম দিলে আচারটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তো এটা হচ্ছে কথা। আর বেসিক্যালি এটা আসলে গরম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি ভিনেগারটাও একটু গরম করে দেব। এটাই, ভিনেগার এখানে প্রায় আমি 1.5 কাপের মতো ভিনেগার দিয়েছি। যেহেতু আমি এটা খুব একটা ভাজবো না, অল্প ভাজবো, এই জন্য আমি ভিনেগারটা 1.5 কাপ দিয়েছি। আপনারা যদি ভালো মতো ভাজেন তাহলে সেক্ষেত্রে 1 কাপ দিলেই চলবে, বা একটু কম। এটাই হচ্ছে কথা। তো এটা ভালো করে ফুটে চারপাশ থেকে যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন হচ্ছে হয়ে যাবে। এরপর আমি আধ ভাঙা করে হচ্ছে রাঁধুনি যে হচ্ছে পাঁচফোড়নটা পাওয়া যায়, এটাকে আমি একটু ভেঙে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। কোনো রকম ভাজি নেই আমি, বা মানে তেলে যে নেওয়া ওটা আমি করিনি, সরাসরি আমি ব্লেন্ড করে হাত ভাঙা করে নিয়েছি, ওটাই আমি দিয়ে দিয়েছি। তো এটা দিলে অনেক ফ্লেভার আসে, ভাজলে অনেক সময় দেখা যায় ফ্লেভারটা একটু কমে যায়। তা আমি আর ভাজি না, আমি সরাসরি ব্লেন্ড করে দিয়ে দিই। টক টক করে ভালো করে ফুটে চারপাশ থেকে যখন একদম গায়ে গায়ে লেগে যাবে তখনই হচ্ছে আমি নামিয়ে নেবো। দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে নামিয়ে ঠান্ডা করে একটা বয়েমে ভরে নিব। এটাই, দেখেন আমার কত সহজে আচার বানানো যায়। এটা আসলে অনেকে মনে করে অনেক কঠিন একটা ব্যাপার আচার বানানো, আসলে কোনো কঠিন না, যারা ইজিভাবে করতে পারে। এবং আমার চ্যানেলে আমি সবসময় সহজ করে দেখানোর চেষ্টা করি। তা আপনারা দেখে থাকবেন যে আমার প্রত্যেকটা রান্নাই সহজ। তা আমার আচারের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।